এই দেখো পুরা ভিজি গেছে, পুরা ভিজা। আমরা পুরা ভিজা ভিজা চলতেছি, পুরা ভিজা কিন্তু এটা হচ্ছে বন্ধুগণ মানালি ট্রিপ। মানালি জায়গাটা একদম শান্তিপূর্ণ জায়গা না। দেখো কোন জঙ্গল আমরা বসি, কোন জঙ্গল। বন্ধুগণ সবাই গুড মর্নিং। তো চলো আজকে দিনটা শুরু করি। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে একদম মস্ত টান টান কইরা। তখন যেতে চেয়েছে দ্বীপের লোক একটু ঘুরতে, মানে একদম মস্ত এক্সাইটেড নেচারাল বিউটি দেখতে। বিউটি মানে ভিউ কইতে আসলাম, এটা বিউটি গেছে, ন্যাচারাল বিউটি সব দেখতে। চলো মস্ত। আজকে আমরা একটা লং ডিস্টেন্স কভার করতাম। এদিকে আরে হাগল কি কহ তুই হাগল দেখছো নি আমার মা বল হাগল, ঠিক আছে নি। আমরা একটা লং ডিস্টেন্স কভার করতাম যাই আজকে, প্রায় আপ ডাউন মিলা ধরো 140 কিলোমিটার, মানে এরকম হইব আর কি। যাই হোক অনেক দূরে যাইতেছি, আশা করি এক্সপিরিয়েন্স ভালো হইব, তোমরাও মস্ত লাগবে আজকের। চলো এই দেখো আজকের কি কুয়াশা, মানে আজকেই পড়তে কইছিল কুয়াশাটা রে, এই চারিদিকে যাক মজা হবে কুয়াশাতে। ভাই বন্ধুগণ কি ঠান্ডা গো, আমরা যাত্রা শুরু হইলো, পুরা কিচ্ছু দেখা যাচ্ছে না, কি পুরা সাদা হয়ে রয়েছে। আমরা ফার্স্ট পেজ দেখা, এই দেখো পুরা ভিজি গেছে, পুরা ভিজা। এই দেখো আমরা এই পুরা ভিজা, এত পরিমাণে কুয়াশা পড়তেছে, পুরা ভিজে গেছি গা। এই ব্যাগ বৃষ্টির মতো, আরে স্যার পুরা ব্যাগ ভিজে গেছে কই। বন্ধুগণ দেখাইতেছে 19.3 শুধু বিলোনিয়া, কিন্তু আমরা বিলোনিয়ার থেকে আরো দূরে যাবো, মানে বিলোনিয়ার থেকে আরো ভিতরে যাবো আমরা। আমরা পুরা ভিজা ভিজা চলতেছি, পুরা ভিজা কিন্তু এটি হাতের মুখে পুরা ভিজা ভিজা আমরা চলতেছি। কি অবস্থা, কি ঠান্ডা, আমার তো হাত পুরা সাদা হয়ে রয়েছে, মানে এমন লাগতেছে পুরো বরফ হয়ে গেছে গাই। এটা হচ্ছে বন্ধুগণ মানালি ট্রিপ। মানালি এটার থেকে বেস্ট এক্সপিরিয়েন্স হতো না বন্ধুগণ, একদম রাস্তা সোজা, তুমি এক্সপিরিয়েন্স করো। এই দেখো আমরা কত সুন্দর একটা জায়গাতে এন্ট্রি করে লাইছি। এই আমরা সেকেন্ড স্টপেজ। কিরকম লাগে, ফাঁসা টাসা বেতন ধরে গেছে বেটা। মানুষের রাইডাররা জানি কেন যায় না। প্রভাব অক্ষণ দাঁড়াইছে চা আর বিস্কিটের ব্রেকে। যারা রাইডাররা আছে মানে তারা জানি কেমনে চলে। আমাদের ইয়ান থেকে ইয়ানায় মানে ধরো প্রায় 60 কিলোমিটার চললে আমার হালাত টাইট হয়ে গেছে, আর রাইডার তারা তো কেমনে জানি চলে। এই ঠান্ডার মধ্যে চা কাউন্ট ছাড়া গান যাইতো না, আমার পুরো হাত বরফ হয়ে দিছে। আমরা 7 সমুদ্র 13 নদী পার করে যাইতেছি ঘুরতে, তা আবার পার্কে। বন্ধুগণ প্রপার গ্রামের রাস্তা দিয়ে আমরা আগাই যাচ্ছি, প্রপার গ্রাম, মানে এতক্ষণ ধরে শুধু চলতাছি মঞ্জিল আর আয় না, বুঝছো নি বন্ধুগণ। এই দাও প্রপার গ্রামের রাস্তা কারে কয়। আমরা জানি কোন জঙ্গলে বললাম বন্ধুগণ, গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, পুরা খালি রাস্তা, গাড়ি ঘোড়ার নাম ও নিশান তাক নাই, পুরা খালি একদম। নেশন পর্যন্ত তাই বসি পিছনে দীপা কত ভাই সাহেব ভালো টাইট হয়ে গেছে গা এর দূরে আইতে না দীপা, কুয়াশা ঠান্ডা এত দূরে আইতে, কিন্তু আইসি ফাইনালি। এবার ভিতরে যাওয়ার ভালো, মানে এত তাড়াতাড়ি আয় বসছি যখন গেটে খুলছে না, 10টার আগে আয় বসছি। আজকে ফার্স্ট ডেস্টিনেশন এক্সপ্লোর করুন ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। অনেক খুলছে না গেট খুলে তারপরে। এই দেখো এখানে কি সুন্দর ভ্যারাইটি বয়ে পাঞ্চি পাইতেছে। এটা তো মস্ত ঘুমাইতেছে, এটা বাচ্চা সহ। এটা হচ্ছে আজকে আমরা ট্রান্সপোর্ট মিডিয়া, যেটা দিয়ে আমরা এত দূরে ঘুরতে আইছি। এতে ডগ ফিড করার, ডগের কেক ফিড করার। ক্যাশ হলে তো আর নাই। তো ভিতরে আইতে এইদিকে একটা ইন্ডিয়া একদিকে বাংলাদেশের ফ্ল্যাগ দেখবা, আর এত সুন্দর একটা খুবসুরত নজারা দেখবা। এটার নাম হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। চলো এবার ভিতরে যাই। এন্টার করে লেছি, এটার এন্ট্রি ফি হয়েছে মাত্র 20 টাকা, সেটা কোনো বড় কথা নয়, পুরা নেচারের মাঝখানে। আর আমরা হয়েছি ফার্স্ট কাস্টমার তারার, না দীপা
আমরা ফার্স্ট কাস্টমার, একদম শান্তি, কেউ নাই, কোনো শোর সারাবা নাই। দেখো কি সুন্দর একটা ভিউ, মানে অত্যন্ত সকাল সকাল, কেউ নাই, মানুষ আইতে দেরি আছে আরো, মানে মস্ত একটা নজারা। আমি বহুত বছর আগে একবার আইছিলাম, আবার আইলাম, কিন্তু সুন্দর হয়ে গেছে জায়গাটা, বেশ সুন্দর বানাচ্ছে না দীপা, একদম স্যাটিসফাইড ভালো জায়গা। এই দেখো এটি কিন্তু আমার বোগেন ভ্যালিয়ার মতন লাগতেছে, কিন্তু আসলে বোগেন ভ্যালিয়া নাকি জানি না দীপা, কি সুন্দর না? এই মস্ত ভাই, কি লাল লাল লাগতেছে, আর বোগেন ভ্যালিয়া না তোরে, এই কি সুন্দর সুন্দর লাগতেছে ফুলটি, কি পুরা লাল লাল হয়ে রয়েছে। বন্ধুগণ, এই সকালের এই মুহূর্ত, মানে রোদ উঠলে ঠিক আছে, কিন্তু বাট এই ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার, এর উপর হয়েছে কেউ নাই, মস্ত এক্সপিরিয়েন্স ফিল করা যাবে, মস্ত ফিল লওয়া যাবে জায়গা। ডাস্টবিন পাই না, দেখা যাইতে আছে, ডাস্টবিনও আছে। এই দেখো সামনে, এটা জিনিসটা কি আমি ঠিক জানি না, কিন্তু এই ইন্দিরা গান্ধী আমি আর হাতে পুরা ফিল হইতে পারব, কারণ এখন পুরা খালি দুনিয়া না দীপা, পুরা খালি খালি হয়ে ইয়ে দুনিয়া। জায়গাটা একদম শান্তিপূর্ণ জায়গা না রে, মানুষ আইলেও, মানুষ থাকলেও বেশি লাগতো না, কারণ মানুষ থাকলেও বেশি লাগতো না, কারণ মানে এই এরিয়া বড়। চলো চিলড্রেন প্লে স্টেশন, আমরা বুড়ো হয়ে গেছি কিন্তু মন তো বাচ্চা, তো আমরা যখন চিলড্রেন প্লে স্টেশনে যাবো, একলা আইলে না লজ্জা লাগতো, মানে একটু একটু লজ্জা লাগতো, ঠিক আছে না, আজ যত হাতের লোকে আইছে কোনো লজ্জা নাই, ঠিক আছে না, বুড়ো হয়ে গেলে কিবো, কারণ ওখানে পার্কে কেউ নাই, কোনো সমস্যা নাই, এই আর কি। জাস্ট জায়গাটা দেখো কি সুন্দর লাগতেছে, মস্ত। আর এই দেখো, মানে তোমরা এটি প্লাস্টিক ভাববো না, কিন্তু এটি প্লাস্টিক না, এই দেখো এটি কুয়াশা ফুটে কিরকম হয়ে রয়েছে, এই দেখো এটি কুয়াশা, কিন্তু সব জায়গায় এটি সব কুয়াশা। বা তোমরা ট্রেকিং এক্সপিরিয়েন্স করাইবো জঙ্গল দিয়ে যাইয়া, তো আমরা মানুষের পার্ক এক্সপিরিয়েন্স করার, আমরা জঙ্গল এক্সপিরিয়েন্স করি না রে দীপা, জঙ্গল এক্সপিরিয়েন্স করি, পার্ক তো সবাই এক্সপিরিয়েন্স করে, তোমরা আমরা জঙ্গলে দেখাই, ঠিক আছে না। উপরে কাজু বাদাম গাছ আছে দীপা, ওই চল যাবো, আগে নিচে যাই লই। দেখো আমরা শুধু যাইতেই আছি, এই পুরা জঙ্গল, পুরা বাঁশের কিয়া, চল উড়ুম, কোনো না কোনো দিন তো উড়ুমই, ওই এমনি উড়ানোর রাস্তা আছে মনে হয়। দেখো কোন জঙ্গল আমরা বসি, কোন জঙ্গল, এই প্রপার, এখানে শুধু বাঁশের ঝাড় আছে, এই এটি কিন্তু বাঁশ না, কিন্তু এটি ঝাড়, জাস্ট এটি বাঁশ হইতো না, না রে দীপা, এই শুধু ঝাড় এটি। এই একটু পরে এলে না ভালো হইতো, মানে আর একটু দুপুরের দিকে এলেন একদম মস্ত সিন দেখা যেত, বুঝছো না, জঙ্গল, এরপর আশা করি যারা বুঝো না তারা বুঝিয়ে লাগছে না রে। তোমরা একটা সেরা জিনিস দেখাইতেছে, এই দেখা যাইতেছে কাজু বাদাম গাছ, অখন তো ফল নাই, কিন্তু এই যে কাজু বাদাম গাছ, এই হলো গাছের পাতাটি, এই কাজু বাদাম, এখান থেকেই কাজু বাদাম হয়। আরে কাজু বাদাম বাগানে না রে, এই এটা পার্ক এক্সপ্লোর করার ব্লগ না, এটা হচ্ছে জঙ্গল এক্সপ্লোর করার ব্লগ না রে দীপা, এটা জঙ্গল এক্সপ্লোর করার ব্লগ হয়েছে, পার্ক এক্সপ্লোর করার না। জিএনদি রাস্তা দেখতেছে, ইএনদি জায়গা, এই কোন জঙ্গল ফঙ্গল দিয়ে বসি, এটি হয়েছে মানে বাচ্চারা লেগে বানাইছে, কিন্তু দীপা এটাও ট্রাই করো। আর তাহলে ঝুলা কেমন, ঠিক আছে নি, আমার তো জায়গা হইতো না মনে হয়, আমার জায়গা হইতো না, জোরে সিঁড়ি উড়ে গেলে শেষ, টাপাস করে পড়ে যাবে কই। কিন্তু জায়গাটা পিসফুল আছে বন্ধুগণ, পুরা কাজু বাদামের মাঝখানে, মানে কাজু বাদাম ক্ষেতের মাঝখানেই, এই দিয়েছে পুরা কাজু বাদাম, মানে অক্ষণ তো সিজন না, এই লেখা এই পুরা কাজু বাদামের মাঝখানে ইয়াটা, আর হাতে দেখো কেমন ঝুলা ঝুলতেছে, ডুম করে যদি পুরো চলতেছে। যে আমরা এই জঙ্গলটা দিয়ে আইছিলাম অক্ষণ, তাহলে এটাই ভালো যে মানে তুমি সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখলে মাত্র ফটো তুলে লাইতে পারবা, সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখবা খচক করে ফটো তুলে লেবা বাস। শীতের দিনের স্ট্রাগল, ফটো করানোর মানে ফটো তুলতে সব খুলে লাগবো, এই হচ্ছে শীতের দিনের স্ট্রাগল। এরপর আইবের সময় পুরো শাখার দুল হয়ে গেছে কই, হ্যাঁ
শেষ যে পুরা শেষ। চলো এবার এক্সপ্লোর করি ওই জঙ্গল দিয়ে চল দেখো বন্ধুগণ নর্মাল রাস্তা দিয়ে সবাই যায় কিন্তু জঙ্গল দিয়ে কেউ যায় না লেগে আমরা যাইতেছি জঙ্গল দিয়ে দেখো রাস্তা তো আছে কিন্তু এটা মনে হয় না মানুষে যায় বুঝলা যে অবস্থায় রয়েছে কাজু পুরা কাজু বাদাম মানে ক্ষেতের মাঝখান দিয়া ভারত বাংলা মৈত্রী উদ্যানের কিন্তু এরিয়া বহুত মানে বিশাল এরিয়া কিন্তু বুঝলি এটা বাংলাদেশ বর্ডারে আছে এই এরিয়া বড় আছে বিশাল যাই হোক আমরা এক্সপ্লোর করি আস্তে আস্তে ঠিক আছে না মাত্র না ঢুকলাম জঙ্গল প্রথমে জঙ্গল এক্সপ্লোর করানো দরকার ঠিক আছে না কারণ জঙ্গলেই কন্টেন্ট বেশি পাওয়া যায় না রে দীপা এই আর কি লেগে আমরা জঙ্গল এক্সপ্লোর করতেছি কাজু বাদাম ক্ষেত মাই গড দেখো রাস্তাটা দেখো অনেক সুন্দর রাস্তা চল চল মজা হইব এই রাস্তা দিয়ে যাইতে ভাই ভাই রাস্তায় জীবনও হয় না আমিও অনেকবার আইসি কিন্তু এই রোডটিটা কোনো সময় দেখিও না আইসিও না ভাই চল চল দেখা যাক এই হিডেন জায়গাটি দেখানোর লাগি তোমরা জয় অ্যাডভেঞ্চার্সের ব্লগ ডেইলি সকাল 9টা দুপুর 2টার সময় দেখতে বুঝলো না আমরা পার্ক সবাই এক্সপ্লোর করে কিন্তু হিডেন জায়গা কেউ এক্সপ্লোর করে না এর লিগে আমরা হিডেন জায়গা এক্সপ্লোর করাইতেছি তোমরা রে কই আছি আমরা এদিকে জলও আছে কে রে দীপা কই রে বর্ডার করে এলাম উনি কোনো এটি দেখো ইয়া জল এই রাস্তা দীপা চাইছ রে হামুনি রাস্তা জানি ও আছে আছে সামনে কোটে দেখা যায় ইকে শেড আছে শেড বাপরে বাপ এই দেখো কি লুক খাইতেছে কই জায়গা দাঁড়িয়ে বসে আমরা আমরা হাঁটতেছি এই পার শব্দ জানি বন্ধুগণ আমরা হিডেন জায়গা খুঁজ জায়গার কাছে আমার তো মনে হয় না এই অন্তত আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তা দিয়ে কেউ আয় বললা বুঝছো কারণ রাস্তা তাহলে এরকম অবস্থা থাকলো নইলে সাফ সুতরা থাকলো হইলে এই দেখো রাস্তা ব্লক এর লেগে এই দেখো হ্যাঁ তো শুধু সিকিউ অ্যাপে ডাউনলোড কোন কেমনে হার করবি মেজারমেন্ট করবি এরপরে নেই হার করবি বাহ দেখ এর দূরে মানুষ আয় এলে সাফ কিন্তু এর দূরে মানুষ আয় না পুরা কিয়া ঠিক আছে না এখানে মানুষ বই নেই কি আরে বাপরে মেন কথা সেই জায়গাটি অনেক শান্তি আছে আর কি ঠিক আছে না দীপা পিসফুল আছে জায়গাটি তোমরা অবশ্যই দেখতে পারো ত্রিপুরা মানে পিসফুল আয়া অবশ্যই জায়গাটির একটু এক্সপ্লোর করে যেতে পারো ঘোরাঘুরি টাইম স্পেন্ড করা এটাই তো ঠিক আছে না এই দেখো বন্ধুগণ এখানে কি লিখছে শুট দ্য এনিম্যালস নট উইথ গানস বাট ক্যামেরা আই সাপ কি সুন্দর লাগে এটা হচ্ছে বেস্ট ভাই কি সুন্দর লাগতেছে দেখো ফুলটিরে কি সুন্দর লাগে ভাই সাপ এইটা হচ্ছে বেস্ট পার্ট চল উপরে চল যাই দেখি অনেক উপর না এদিকে যাম